মসজিদে গিয়ে দেখলেন ইমাম রুকুতে গেছে বা সেজদায় গেছে, এমন অবস্থায় আপনি ইমামকে নামাজে পেলেন। এই অবস্থায় একজন মুক্তাদি হিসাবে, একজন নামাজি হিসাবে আপনার আমার করণীয় কি? মসজিদে এসে দেখলাম জোহরের সময় হোক, ফজরের সময় হোক, আসরের সময়, মাগরিবের সময় হোক, ইশার সময় হোক, যে কোনো অক্তে হোক, যে কোনো অক্তের নামাজে হোক, এসে দেখলেন ইমাম রুকুতে গেছে বা সেজদায় গেছে। এই অবস্থায় আমরা কি করব? অনেক মুসল্লি অনেক রকম করে থাকে। কেউ নামাজে শরিক হয়, কেউ দাঁড়িয়ে থাকে, কেউ বা আবার বিভিন্ন রকম করে কাজ করে থাকে, কেউ বা আবার হাত না বেঁধে রুকুতে যায় বা সেজদায় যায়। এই কাজগুলো তারা করে থাকে। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, তাহলে আমরা মসজিদে এসে দেখলাম ইমাম রুকুতে গেছে বা সেজদায় গেছে, এমন অবস্থায় আমরা কি করব? আমাদের মধ্যে অসংখ্য অগণিত মানুষ কিন্তু এই বিষয়গুলো কিন্তু জানে না। না জানার কারণে তারা নামাজে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুলগুলো তারা করে থাকে। এজন্য আসুন আমরা জেনে নেই। মসজিদে এসে দেখলাম ইমাম রুকুতে গেছে বা সেজদায় গেছে, ইমামকে রুকু অবস্থায় পেলাম বা সেজদা অবস্থায় পেলাম, এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি? এই দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব ইনশা আল্লাহ। আমার ভাইগণ, বন্ধুগণ আমার, প্রথম নম্বর যে বিষয়, আমি মসজিদে এসে দেখলাম ইমাম রুকুতে গেছে, ইমামকে আমরা রুকু অবস্থায় পেয়েছি। এই অবস্থায় আমরা কি করব? মসজিদে যদি আমরা এসে দেখি ইমাম রুকুতে গেছেন, এই অবস্থায় অনেক মানুষ কিন্তু কতগুলো তারা ভুল করে থাকে। কি ভুল? প্রথম নম্বর যে ভুল, অনেক মানুষের উজু থাকে না। এই মানুষগুলো তখন তাড়াহুড়ো করে তখন তারা উজু করে তারা করে থাকে যে আমাকে ইমামের সাথে নামাজ পড়তেই হবে, নামাজ ধরতেই হবে, আমাকে 2 রাকাত নামাজ পড়তেই হবে, বা আমাকে 3 রাকাত নামাজ ধরতেই হবে, এরকম তারা মনে করে থাকে। এই মনে করে এই মানুষগুলো নামাজে তারা উজু করার সময় তাড়াহুড়ো করে উজু করে। নামাজ ধরতে গিয়ে কখনো তাড়াহুড়ো করে উজু করা যাবে না, কারণ নামাজের চাবি হলো উজু। মনে রাখতে হবে, নামাজের চাবি হলো উজু। আপনার উজু যদি না হয়, আপনার কখনো আপনার ওই নামাজ হবে না। এজন্য মসজিদে এসে দেখলেন জামাত শুরু হয়ে গেছে, এক্ষেত্রে আপনাকে আমাকে কখনো তাড়াহুড়ো করা যাবে না, তাড়াহুড়ো করে কখনো আমাদের উজু করা যাবে না। যেভাবে স্বাভাবিকভাবে নরমাল ভাবে আমি উজু করি, ঠিক ওই রকম করে আপনাকে আমাকে নামাজের জন্য উজু করতে হবে। কারণ উজুর যে 4টা ফরজ, এই তাড়াহুড়ো করে উজু করতে গিয়ে আপনার একটা ফরজ যদি কম বেশি যদি হয়, আপনার একটা ফরজে যদি ত্রুটি যদি হয়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওইরকম করে নামাজ পড়লে ওই নামাজ আমার আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। তাহলে আমরা বুঝলাম, ইমামকে দেখতেছি নামাজে তিনি নামাজ আদায় করতেছেন, জামাত শুরু হয়ে গেছে, 1 রাকাত 2 রাকাত 3 রাকাত বা 4 রাকাত নামাজ চলে যাবে। এই ক্ষেত্রে এই নামাজকে ধরার জন্য আমরা তাড়াহুড়ো করে উজু করি, এই তাড়াহুড়ো করে ভুলেও কখনো আমাদের উজু করা যাবে না। দ্বিতীয় নম্বর যে বিষয়টা, আমরা অনেক মানুষ মসজিদে এসে দেখি জামাত শুরু হয়ে গেছে, বাহির থেকে দেখতে, মসজিদে এখনো প্রবেশ করে নাই, বাহির থেকে দেখতেছে যে নামাজ শুরু হয়ে গেছে। এই মানুষটা তখন কি করে? দৌড় দিয়ে মসজিদে দৌড়িয়ে মসজিদে প্রবেশ করে এসে জামাতে শরীক হয়। বা দেখলো ইমাম রুকুতে গেছে, এখন এমন ভাবে দৌড় দিল ভাই, ঝড়ের বকে, কালবৈশাখী ঝড়ের মতো দৌড় দিয়ে এসে তখন জামাতে তখন শরীক হয়, রুকুটের তখন সে ধরে। ভুলেও কখনো এই কাজ করা যাবে না। আপনি বাড়ি থেকে যেভাবে মসজিদে নামাজের জন্য হেঁটে এসেছেন, ঠিক একই রকম করে আপনি মসজিদের আদব হলো, মসজিদের সম্মান হলো, এমন ভাবে আপনাকে হেঁটে আসতে হবে যেন কেউ যেন বুঝতে না পারে আপনি আসতেছেন। এমন ভাবে হাঁটতে হবে। কিন্তু দেখা যায় এমন ভাবে হাতির মতো পা ফেলায় ভাই, মনে হয় সে কি যে আসলো বীর বাহাদুর, হাতির মতো করে পা ফেলে কি যে শব্দ, বিকট শব্দ করে মসজিদে দৌড়িয়ে এসে জামাতের সহিত শরীক হয়। এই ভুলগুলো আমাদের কখনো করা যাবে না। আমি এসে দেখতেছি ইমাম রুকুতে চলে গেছেন বা রুকুতে যাবেন, এই সময় আমি যদি আসি, আসার পর কখনো আমাদেরকে তাড়াহুড়ো করে দৌড়িয়ে মসজিদে প্রবেশ করা যাবে না। নরমাল ভাবে আমাদেরকে হেঁটে আসতে হবে, চাই 1 রাকাত যাক আর 2 রাকাত যাক, রুকু যাক আর সেজদা যাক, সেটা বড় কথা নয়, কিন্তু আদবগুলো আমাদেরকে লক্ষ্য রেখে চলতে হবে। এরপরে তাহলে আমরা মসজিদে এসে দেখলাম ইমাম রুকুতে গেছেন, এই অবস্থায় আমাদের জন্য করণীয় কি? আমার ভাইগণ, বন্ধুগণ আমার, যদি আমরা দেখি ইমাম রুকুতে যদি যায়, ইমামকে যদি আমরা রুকু অবস্থায় পাই, তাহলে আমাদের জন্য করণীয় হলো, আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আল্লাহু আকবার, এই তাকবীরটা আমাদেরকে দিতেই হবে।
আপনি ইমামকে যে অবস্থায় পান না কেন, আপনাকে ওই জামাতে শরীক হতে হলে, অবশ্যই আপনাকে এই যে তাকবীর, প্রথম তাকবীরটার সময় যে হাত উঠাতে হয়, হাত না উঠালেও চলবে, কিন্তু এই তাকবীরটা দেওয়া হলো ভাই ফরজ। আমি যদি এই তাকবীরটা যদি না দেই, তাহলে আমি কিন্তু ওই নামাজে শরীক হলাম না। এই জন্য ইমাম রুকুতে গেছে, আপনার আমার জন্য করণীয় হলো আল্লাহু আকবার বলে তাকবীরটা দেওয়ার পরে রুকুতে যাওয়ার জন্য আর এক তাকবীর দিতে হয়, দ্বিতীয় তাকবীর। ওই তাকবীর দেওয়া হলো সুন্নত, আর প্রথমের যে তাকবীরটা, এই তাকবীরটা দেওয়া কি ফরজ। তাহলে আমরা প্রথমবার তাকবীরে তাহরিম, যে তাকবীরটা দেওয়া হলো ফরজ, এই তাকবীরটা দেওয়ার পরে আমরা দ্বিতীয়বার তাকবীর বলে আল্লাহু আকবার বলে কোথায় চলে যাব? রুকুতে চলে যাব। রুকুতে যাওয়ার পর আমরা রুকুতে গেছি, আর ইমামও রুকু থেকে দাঁড়িয়ে গেছেন। ভালো করে বোঝেন, আমরা রুকুতে গেছি, আমি রুকুতে গেছি, রুকুতে যাওয়ার সাথে সাথে ইমাম রুকু থেকে দাঁড়িয়ে গেছেন। আমি একবারও রুকুতে গিয়ে সুবহানা রাব্বিয়াল আযীম এটা বলতে পারি নাই। যে ব্যক্তি রুকু পেল, ইমামের সহিত যে ব্যক্তি রুকু পেল, ওই ব্যক্তি ওই রাকাতটা কিন্তু পেয়ে গেল, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। তাহলে যে ব্যক্তি রুকু পায়, সে ব্যক্তি কি ওই রাকাতটা পেয়ে যায়। কিন্তু আমি রুকুতে গেলাম, ইমাম রুকু থেকে সোজা হয়ে দাঁড়ালো, তাহলে ওই রাকাতটা আমরা পেলাম না। রুকুতে গিয়ে কমপক্ষে আমাকে একটা বার ইমামের সহিত অবশ্যই বলতে হবে সুবহানা রাব্বিয়াল আযীম। কিন্তু একবারও যদি আমরা বলতে না পারি, বলার আগেই ইমাম রুকু থেকে দাঁড়িয়ে গেছেন, তাহলে ওই রাকাতটা আমরা পেলাম না। আমাদেরকেও রুকু থেকে সোজা হয়ে দাঁড়াতে হবে, কারণ ইমামকে অনুসরণ আমাদেরকে করতে হবে। এরপরে ইমাম সেজদা করবেন, আমাদেরকেও সেজদা করতে হবে। হ্যাঁ, ইমামকে অবশ্যই অনুসরণ করতে হবে, কারণ আমি জামাতে কি হয়েছি? শরীক হয়েছি। এই যে রুকুটা আমি পেলাম না, এর কারণে কিন্তু একটা রাকাত নামাজ আমি পেলাম না, কারণ রুকু না পেলে ওই রাকাত নামাজ পাওয়া হয় না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। কিন্তু ইমাম রুকুতে গেছে, এই সুযোগ অনেক মানুষ এসে তাড়াহুড়ো করে তারাও রুকুতে চলে যায়, কিন্তু আল্লাহু আকবার বলে এই তাকবীরটা যে দেওয়া ফরজ, তার এই তাকবীরটা দেয় না। ভাই, আপনি কিন্তু ওই নামাজে শরীক হলেন না, আপনার কিন্তু ওই নামাজটা শুরু হইল না। এজন্য ইমাম রুকুতে গেছে, মাথা কখনো গরম করা যাবে না, হট করা যাবে না। আপনাকে আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমটা বলে আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে কোথায় যেতে হবে? রুকুতে চলে যেতে হবে, কখনো তাড়াহুড়ো করা যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এরপরে যে বিষয়টা, আমি মসজিদে এসে দেখলাম ইমাম সেজদায় গেছেন। কোথায় গেছেন? সেজদায় গেছেন। তাহলে আপনার আমার জন্য করণীয় কি? দাঁড়িয়ে থাকবো না। অনেক মানুষ দেখা যায় যে ইমাম সেজদায় গেছে, তিনি আবার হয়তো দাঁড়াবেন বা বৈঠকে বসবেন, এই মনে করে অনেক মানুষ আমরা কি করি? দাঁড়িয়ে থাকি, অপেক্ষা করি যে ইমাম আগে সেজদাটা শেষ করুক, ইমাম কি করেন তারপর দেখা যাবে কি করা যায়। এই কাজটা আমাদের কখনো করা যাবে না। আমি যে অবস্থায় ইমামকে পাবো, ওই অবস্থায় আমাদেরকে ইমামকে অনুসরণ করতে হবে। তাহলে ইমাম সেজদায় গেছেন, আপনার আমার জন্য করণীয় হলো আল্লাহু আকবার, যে তাকবীর তাহরিমটা দেওয়া ফরজ, এটা আল্লাহু আকবার বলার পরে আপনাকেও সোজা আবার দ্বিতীয়বার আল্লাহু আকবার বলে সোজা কোথায় চলে যেতে হবে? সেজদায় চলে যেতে হবে। আবার বলতেছি, আপনি মসজিদে এসে দেখলেন ইমাম সাহেব সেজদায় গেছেন, এখন আপনার দাঁড়িয়ে থাকা যাবে না। আপনার জন্য করণীয় হলো প্রথমের যে তাকবীরটা আল্লাহু আকবার, এটা দেওয়া হলো ফরজ, এই তাকবীরটা দেওয়ার পরে সেজদায় যাওয়ার জন্য যে তাকবীরটা দিতে হয়, এই তাকবীর দিয়ে সোজা আমাকে কোথায় চলে যেতে হবে? সেজদায় চলে যেতে হবে, কখনো দাঁড়িয়ে থাকা যাবে না। কিন্তু আমাদের সমাজের অনেক মানুষ এই বিষয়গুলো তারা না জানার কারণে, এই বিষয়গুলো সম্পর্কে তারা উদাসীন থাকার কারণে তারা জানে না, তাদের নামাজটাই হয় না, তারা জামাতের তারা শামিলে হয় না, শরীকে হয় না। এই কারণে ওই মানুষগুলোর কিন্তু নামাজ হয় না। এই জন্য রুকু অবস্থায় এবং সিজদা অবস্থায় আমরা যদি ইমামকে পাই, তাহলে আমাদের করণীয় হলো সর্বপ্রথম আমাদেরকে তাকবীরটা অবশ্যই আল্লাহু আকবার বলে যে হাত উঠিয়ে আমরা যে তাকবীরটা দিই, এটা অবশ্যই দিতে হবে। এটা কিন্তু অবশ্যই কিন্তু ফরজ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে। সকলে বলি আল্লাহুম্মা আমিন।